আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আগামীকাল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগের দিনেই দেখুন আকাশের অবস্থা, বৈশাখী ঝড় উঠে এসেছে। তো এখন সকালবেলা আমি এসেছি আমার অফিসে। তো আমার অফিসে আগামীকাল পয়লা বৈশাখ ছুটির দিন, আর আগামীকাল ছুটির দিন বিধায় আজকে আমাদের এখানে পয়লা বৈশাখের যে মেলা, সেই বৈশাখী মেলা যেটা, সেই মেলার আয়োজন করা হয়েছে। তো সকালবেলায় আমি অফিসে চলে এসেছি। দেখুন কি আকারের মেঘ লাগছে, বৈশাখী কালবৈশাখী ঝড় যেটাকে বলে, সেটা এখন উঠে আসতেছে। তো এখন বৃষ্টি নামবে, তো আমি ভিতরে চলে যাব। আজকে সারাদিন আমরা কি করি, আমাদের অফিসের যে বৈশাখী যে মেলা যেটা, সেটা আমি আপনাদেরকে অবশ্যই সারাদিন দেখাবো। তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বন্ধুরা দেখুন, সকালবেলা কালবৈশাখী ঝড় উঠে এসেছিল, প্রচণ্ড মেঘ লেগেছিল, আর এখন দেখেন কি পরিমাণ রোদ উঠছে। তো সকালের কাজ আমি শেষ করলাম অফিসে, কাজ শেষ করে একটু বের হয়েছি আমাদের অফিসের আয়োজনে বৈশাখী যে মেলার আয়োজন করা হয়েছে সেটা দেখার উদ্দেশ্যে। তো একটু ফটোশ্যুট করব, একটু ঘুরবো, দেখব, এই জন্যই বের হয়েছি। তো মেলা শুরু হবে মূলত 11টার পর থেকে। এখন বাজে হলো সকাল 9টা, এখনও মেলা শুরু হয়নি। তো একটু ফটোশ্যুট করার জন্য এখন বের হয়েছি। আবার যখন করব, মেলায় যাব, যখন মেলা ওপেন হবে তখন আপনাদেরকে আবারও দেখাবো। তো চলুন যাই। এটা হলো মেলার প্রবেশ পথ। সম্পূর্ণ বাঙালিয়ানাভাবেই সাজানো হয়েছে প্রবেশ পথটি। শুধু প্রবেশ পথ নয়, মেলার আশেপাশের গাছগাছালিগুলো সাজানো হয়েছে বিভিন্ন সাজে। বন্ধুরা দেখুন, গাছে কত সুন্দর সাজানো হয়েছে। তো হয়তোবা নয়েজের কারণে ওরকম কোনো কিছু বোঝা যাবে না, তো দেখতে থাকুন। বন্ধুরা, সেলফি কর্নারগুলো অসাধারণভাবে সাজানো। বাঙালিয়ানার কোনো কিছুই কমতে নেই এখানে। খাইতে খাইতে মেলা যেতে হয়। ওরে বাবা, এত ভিড় কে? অবশেষে আমরাও মেলায় প্রবেশ করলাম নির্দিষ্ট সময়ে। মেলায় প্রবেশ করেই আমরা হতবাক হয়ে গেলাম। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে। মেলায় প্রবেশ করেই গ্রামের কথা মনে পড়ে গেল। হরেক রকমের দোকান বসেছে এই মেলায়। নবান্ন উৎসবের পিঠাপুলি সহ বিভিন্ন ধরনের বাঙালি দোকান বসেছে এই মেলায়। বন্ধুরা, বেশি কথা না বলে চলুন মেলা উপভোগ করি। এটা কি ওয়াশের দোকান?
কয় টাকা? জুস কয় টাকা? একটা মেলা ঘুরে রওনা দিলাম আরেকটি মেলা দেখার উদ্দেশ্যে। পথে দেখা মিলল গানের আসর বসেছে গাছতলায়। আইসক্রিমের গাড়ি নিয়ে চলে আসছে। আইসক্রিমের গাড়ি নিয়ে চলে আসছে। বেশি কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু না বলে পারলাম না। আমি গত 17 বছর ধরে কর্মজীবনে আছি। এই 17 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, কিন্তু এই প্রতিষ্ঠানের এরকম ব্যতিক্রমী উদ্যোগ অন্য কোথাও পাইনি। এই প্রতিষ্ঠানে বসন্ত উৎসব, নবান্ন উৎসব, মাতৃভাষা দিবস ও বাৎসরিক পিকনিক সহ বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়। তাহলে আপনারাই বলুন, এরকম প্রতিষ্ঠানে কাজ করতে কার না ভালো লাগে? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা উৎসবের আয়োজন করেছে। মেলায় ঘুরতে ঘুরতে আবারও চলে এলাম আরেকটি গানের আসরে। তো চলুন গান উপভোগ করি। বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের খেলাধুলার, যেটা ছিল খুবই অসাধারণ। বন্ধুরা, আজ সারাদিন আনন্দ উৎসবের মধ্য দিয়েই শেষ করলাম আজকের কর্মদিবস। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।